দেখো আজ করব কোষে দেখি 6.1 দশম শ্রেণীর 21 দাগের অঙ্ক। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। দেখো এখানে কোষে দেখি 6.1 দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। 21 দাগের অঙ্কটা আমরা আজ করব। প্রথমে কি বলা আছে দেখো, 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। প্রথমে আমরা কোনটা আসল কোনটা সমমূল চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সেটা সমূল চক্রবৃদ্ধি সেটা আমরা প্রথমে লিখে নেব এবং সুদের হারগুলো আমরা প্রথমে লিখে নেব। দেখো লিখে নিয়েছি আসল পি, এখানে আমরা বসিয়ে দেবো। দেখো আসলটা কত পি কত হাজার টাকা না 40,000 টাকা এখানে দেওয়া আছে। আমি এখানে লিখে নিচ্ছি 40,000 টাকা, এটা 40,000 টাকা। সুদের হার দেখো দেওয়া আছে 8%, এটাতে লিখে নিলাম 8%। সমূল চক্রবৃদ্ধি এটাকে বলবো এ, দেখো এটা লেখা আছে কত 46,656, এখানে লিখব 46,656 টাকা। এটা সময় বের করতে বলছে কত বছরে, এটা বের করতে বলছে। দেখো কত বছরে আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন করে রেখেছি, এই কত বছরে দেখো আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন করে রেখেছি, এটা বের করব। এরপর আমরা দেখো ফর্মুলা বসিয়েছি সুদে আসলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি এটাই, এর ফর্মুলা কি a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। সমূল চক্রবৃদ্ধি তো দেওয়াই আছে, কত বসাবো আমরা 46,656 টাকা, এখানে বসিয়ে দিই 46,656 ইজিক্যাল পি, পিটা হচ্ছে আসল, দেখো 40,000 টাকা দেওয়া আছে, আমি এখানে 40,000 বসিয়ে দেবো 40,000। এখানে 1 + r, সুদের হারটা দেওয়া আছে দেখো 8%, আমি লিখব 8/100 হোল টু দি পাওয়ার n। এই এনটাই আমরা বের করব, টাইমটা আমরা বের করব। তারপর দেখো এই 40,000 টাকাটাকে আমরা এটার নিচে যেহেতু এটা মাল্টিপ্লাই হয়ে আছে এটাকে ডিভাইডেড করে দেবো, লিখব 46,656/40,000, এই 40,000 ইজিক্যাল টু 1 + 8/100 হোল টু দি পাওয়ার n। এখানে যখন আমরা লসাগু করব 100 আসবে, 100 + 8 108, উপরে আসবে 108, নিচে আসবে 100, কারণ এলসিএম করলেই 100 আসবে। তারপর এটাকে দেখে নাও, আমরা 4 দিয়ে প্রথমে কেটে নিই, লিখব 4 × 4, আবার লিখব 4 × 4, 2 26, 4 6 24, ঠিক আছে 1 4 6 24, 2 আবার 25, 4 6 24, 1 16, 4 4 16, এটাকে 4 দিয়ে যদি কাটি 4 × 4 এইও 10,000 টাকা। এই যে 11,664 এটা হচ্ছে 108-এর হোল স্কয়ার, আমি আগেই বলেছিলাম যে এটা 108-এর হোল স্কয়ার হবে, তাহলে এটাকে লিখব 108/100 তার হোল স্কয়ার। 11,664কে 108কে 108 দিয়ে মাল্টিপ্লাই করবে, দেখবে আসবে 11,664। আর আমরা তো জানি 100কে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে 10,000, তাহলে এটা হচ্ছে 108-এর, এটা নিচেরটা হচ্ছে 10,000 তার হোল স্কয়ার। এখানে যখন এলসিএম করব কত লিখব, এটাকে লিখব 100, এখানে আসবে 100 + 8 তার হোল স্কয়ার। তাহলে এখানেও দেখো কি আসছে, এই হোল স্কয়ার না, এটা হচ্ছে n, এটা আমরা বের করব, এটা n, সরি আমি বলছিলাম হোল স্কয়ার, এটা n, এটা আমরা বের করব, হয়েছে। এরপর দেখো এই nটা আমরা বের করব। এরপর দেখো দু সাইডেই চলে আসছে 108, 108/100 তার হোল স্কয়ার। এখানেও কত আসছে, এখানেও আসছে দেখো 108/100 তার হোল স্কয়ার, এই হোল n নট হোল স্কয়ার, বারবার হোল স্কয়ার বলে বলছি, এটা n। দেখো এখানে 108/100, এখানেও 108/100, এই দুটো মিলে যাচ্ছে, তাহলে এখানে n সমান কত বেরিয়ে যাবে, n সমান 2, অতএব n = কত 2। তাহলে সময়টা আমরা পেয়ে গেলাম, কি লিখব, অতএব প্রশ্ন করা হয়েছিল কত বছরে, দেখো প্রশ্ন করা হয়েছিল কত বছরে, আমরা অতএব লিখে দেব যে অ্যান্সারটা 2 বছরে আমরা লিখব। দেখো লিখেছি সময় সমান 2 বছর, এইটাই উত্তর। এরপর আমরা চলে যাব নেক্সট
কোশ্চেনে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। আবার বলে দিই একবার যে 108/100, এখানে 108/100 দেখো মিলে গেছে, তার জন্য n সমান 2 চলে আসছে, n = 2। তাহলে সময়টা কত পেয়ে গেলাম? আমাদের প্রশ্ন করা হয়েছিল কত বছরে, না সময় সমান 2 বছর। এই 2 বছরে চক্রবৃদ্ধি সুদটা কত হবে, না 46,656 হয়ে যাবে। তো সময়টার অ্যান্সারটা আমরা দিয়েছি। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। এবার করব 22 দাগের অঙ্ক। এটাও কোষে দেখি 6.1 দশম শ্রেণী চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারটা। আমি পড়ছি 22 দাগের অঙ্কটা। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরে সমমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসেব করে লিখি। দেখো আসল পি আমি লিখে রেখেছি, এটা কত লিখব? 10,000 টাকা। এখানে আমি লিখে নিচ্ছি 10,000 টাকা, ঠিক আছে। এটাই প্রিন্সিপাল অ্যামাউন্ট, আসল ফি 10,000 টাকা। সুদের হার এটা আমরা বের করব, জিজ্ঞাসা চিহ্ন। এখানে দেখো প্রশ্ন করেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে আমরা সুদের হারটা বের করব, এটা জিজ্ঞাসা চিহ্ন। সমমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে, আমি 2 বছরে কত হাজার টাকা পাচ্ছি? 12,100 টাকা। আমি এখানে লিখব 12,100 টাকা, এটা 12,100 টাকা। সময় এখানে বলে দেওয়া আছে, দেখো 2 বছর এখানে বলে দেওয়া আছে, আমি এখানে লিখব 2 বছর। এরপর দেখো সমমূল চক্রবৃদ্ধিকে আমরা এ ধরি, এর ফর্মুলা দেওয়া আছে, আমি লিখেছি এর ফর্মুলা A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এর ভ্যালুটা আমার দেওয়াই আছে, দেখো কত দেওয়া আছে, না 12,100 টাকা। আমি এখানে বসিয়ে দেবো 12,100 টাকা, এখানে বসিয়ে দিলাম 12,100। পি এর জায়গায় কত বসিয়ে দেবো, না পি এর জায়গায় দেখো আমার লেখা আছে 10,000 টাকা, আমি এখানে 10,000 বসিয়ে দিলাম। 1 + R, আরটা আমরা বের করব, লিখব R/100। এনটা তো দেওয়া আছে, দেখো 2 দেওয়া আছে, দেখো 2 বছর, ঠিক আছে। এরপর আমরা এই 10,000কে এইভাবে নিচে নামিয়ে দেবো, কারণ এটা মাল্টিপ্লাই হয়ে আছে, ডিভাইডেড হয়ে যাবে। এটা লিখব 12,100/10,000 = 1 + R/100 হোল টু দি পাওয়ার স্কয়ার, হোল টু দি পাওয়ার মানে হোল স্কয়ার, 1 + R/100 হোল স্কয়ার, ঠিক আছে। এরপর কি করব, এই দুটো শূন্য কেটে দেব। 121 মানে হচ্ছে 11 এবং 100 মানে হচ্ছে 10, তার হোল স্কয়ার হয়ে যাবে। 11/10 কি লিখব, 11/10 এটার হোল স্কয়ার। এটা কি লিখব, 1 + R/100 এটারও হোল স্কয়ার হয়েছে। এখানে এই দুটো দেখো হোল স্কয়ার মিলে গেল, অর্থাৎ 2 মিলে গেল। অতএব আমরা লিখতে পারি, অতএব আমি লিখব ভেতরেরটা, অর্থাৎ 1 + R/100 কি লিখব, 1 + R/100 = 11/10 হয়েছে। এখানে কি করব, R/100টাকে বের করে নেব। R/100 = 11/10 - 1। এখানে এলসিএম করব, কত এলসিএম আসবে, না 10, এখানে আসবে 11 - 10। এখানে করে নেব কি, না 1/10। এখানে যেটা আছে R/100, এখানেও বসিয়ে দেবো R/100। এখানে কি করব, একটা করে 0 কেটে দিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করব। অতএব R = লিখে কত দেব, 10। তাহলে সুদের হারটা বেরিয়ে গেল কত, না 10%। অতএব আমাদের প্রশ্ন করা হয়েছিল বার্ষিক শতকরা সুদের হার কত, অতএব লিখব সুদের হার, শতকরা বার্ষিক সুদের হার। আমি শুধু লিখে দিচ্ছি যে সুদের হার, এটাই উত্তর, সুদের হার। এখানে লিখে দেবো কি, সুদের হার 10%, এটাই অ্যান্সার। 10% সুদের হারটা আমরা পেয়ে গেলাম, দেখো 10%, এটাই অ্যান্সার। আর এই যে জায়গাগুলো আছে এখানে তোমরা লিখে দাও বা, এটাতে লিখে দেবে বা, কেউ লিখতে পারে অর, এগুলো নিয়ে লিখে দাও বা। আর এখানেও দেখো এই যে এখান থেকে এইখানে লিখবে বা, এটা লিখে দেবে বা, ঠিক আছে। এখানে লিখবে বা, আর এই বায়ের বদলে অনেকে অর লিখতে পারো, আমি বাংলায় করছি বলে বা লিখছি। অতএব এটা হয়ে গেল সুদের হার, কত পেয়ে গেলাম, 10%। অঙ্কটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।